শিরক কাকে বলে? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার, মিশ্রণ এবং একটি বস্তুর মালিকানা দুজন, একটু খেয়াল করে শুনেন, এবং অংশী দায়িত্ব প্রতিষ্ঠা করা। একটি মালিকানা দুইজন অংশীদার। যেমন আমার আল্লাহ যেটা পারে, আপনি যদি মনে করেন নাউজুবিল্লাহ ওই ক্ষমতা আমার পীরের ভিতরে আছে, ওই ক্ষমতা আমার ওই ফকিরের ভিতরে আছে, তাহলে আপনি আল্লাহর অংশীদারের সাথে আপনার ফকিরকে, আপনার পীরকে, আপনার হুজুরকে কি করলেন? একত্রিত করলেন। তার মানে নাউজুবিল্লাহ এটা আপনি বুঝাতে চাইলেন যে আপনার পীর যেটা পারে আল্লাহ সেটা পারে, আল্লাহ যেটা পারে পীরও সেটা পারে। এটা হচ্ছে শিরক। বলেন এটা কি? শিরিক। এই শিরিক করলে আগে কি এটার ফলাফল হবে এবং এই শিরিক করলে কি হবে এটা আমরা আগে একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ বুঝে না বুঝে কোনো গুনাহ করে আল্লাহ তাআলার কাছে, যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আল্লাহ সকল গুনাহ তাকে মাফ করে দিবেন এবং মাফ করতে পারেন। কিন্তু যদি কোনো ব্যক্তি মুশরিক শিরিক করে, আল্লাহ তাআলা সেই শিরিক ও গুনাহ তাকে মাফ করবেন না। রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমা করছি না এবং করব না। লা ইয়াগফির, লা ইয়াগফির এটা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। যেটা বলা হয়েছে যে বর্তমানে যারা শিরিক করতেছে এবং অতীত ভবিষ্যতে যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করছি না, করব না। আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে কি মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে বা করছে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা পথভ্রষ্টতায় অনেক দূরে তারা চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলিমরা একটু খেয়াল করে শুনেন, শিরকটা এরকম একটি মারাত্মক ক্যান্সারের চাইতে ঝুঁকিপূর্ণ একটি বিষয়, যেই ক্যান্সার যদি মানুষের ভিতরে প্রবেশ করে, এই রোগ নামের ক্যান্সার আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, সুস্থ হতে পারেন আল্লাহর ইচ্ছায়। কিন্তু শিরকটা যার ভিতরে ঢুকবে একবার, তার ভিতরে যত জীবন আমল করেছে সকল আমল সেকেন্ডের মধ্যে সবকিছু এগুলো নিষ্ফল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুশরিক অবস্থা মারা যায়, আল্লাহ তাআলাকে যদি অস্বীকার করা অবস্থা মারা যায়, আর যদি কেউ শিরক করে, তার পরিণতি কি হবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করছে এবং করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি করে দিয়েছেন? জান্নাতকে হারাম করে। আত্মজস্য বলেন, জান্নাতকে হারাম করে দিয়েছে। সহজ কথা, কথা বুঝেন নাই মনে হয়? সহজ কথা। আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে তার উপর, যে আল্লাহর সাথে কি করছে? শিরিক করেছে, অংশীদার করেছে। আজকে মানুষ কত রকম ভাবে শিরিকের প্রতি তারা আসক্ত আছে। ছেলে সন্তান হয় না, না দেওয়ার মালিককে আল্লাহ। বলেন না, সন্তান না দেওয়ার মালিককে আল্লাহ, দেওয়ার মালিককে আল্লাহ। অনেকের আছে মেয়ে খালি, ছেলে হয় না, তাহলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। শুধু ছেলে দেওয়ার মালিককে আল্লাহ। এখন যার ছেলে সন্তান একবারই হয় না, এখন এরা যদি ল্যাংটার কাছে যায় দৌড় দিয়ে, অমুক পীরের কাছে, অমুক মুরিদের কাছে, অমুক ফকিরের কাছে যায়, যদি তারা মনে করে এই ফকিরের কাছে গেলে নাউজুবিল্লাহ আমার ছেলে সন্তান মনে হবে, তাহলে আপনারা বলুন নিজের জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, সে কি আল্লাহর সাথে শিরিক করলো কিনা? বুঝেন নাই? সন্তান দেওয়ার মালিক আবার বলেন আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমি যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ফকিরে, কোন পীর, পৃথিবীর যত আলেম আছে প্রত্যেকটি আলেম যদি ওই মার জন্য, বোনের জন্য দোয়া করে,
পানির ভিতরে ফু দিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা যদি বলেন যে না আমি তোকে সন্তান দিব না, তাহলে কারো কোনো ক্ষমতা আছে ওই পানি পড়াকে তার সন্তান আসা? তাহলে আমরা শিরকের ভিতরে পরিপূর্ণভাবে ডুবে আছি। অসুস্থ হয়েছেন আপনি, এখন এমন একটি কথা বললেন যে যদি আজকে ডাক্তারের কাছে না যেতাম, ওষুধ যে না খাইতাম, মনে হয় মারা যেতাম। এরকম কথা আসে কিনা মুখ দিয়ে? আপনার কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মাফ করছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহর অশেষ শুকর আলহামদুলিল্লাহ। যেটা যেটা আল্লাহ তাআলার শুকর আদায় করার কথা ছিল, সেখানে আপনি শুকর আদায় করলেন ডাক্তারের। কার? ঔষধের কোনো ক্ষমতা আছে? তো আল্লাহ তাআলা এখানে কথা বললেন, যদি মুশরিক অবস্থায় তোমরা মারা যাও, শিরক করতে করতে মারা যাও, আমি আল্লাহ তাআলা বললাম তোমাদের প্রতি আমার যে নিয়ামতটা আছে জান্নাত, এই জান্নাত তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তার আবাসস্থল দিবে জাহান্নাম। কোথা দিবে? জাহান্নাম। তারপর কি আল্লাহ বলছেন? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেম, মূর্খ, জাহেল, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো সাহায্য করবে না। নাউযুবিল্লাহ।